এবং স্থানীয় নেতৃবৃন্দ, উপস্থিত জাতির বিবেক, সাংবাদিক এবং ভাইরা এবং উপস্থিত সংগ্রামী তৌহিদি জনতা, আমি ব্যক্তিগতভাবে এবং ওলামা পরিষদ হেফাজতে ইসলাম ব্যক্তিগতভাবে আমরা কারো বিরোধী নই, কোনো দলের বিরোধী নই। আমরা ইসলাম এবং মুসলমানের স্বার্থেই কথা বলে থাকি, ইসলাম এবং মুসলমানের স্বার্থেই আমরা ময়দানে আবির্ভূত হয়ে থাকি। ইসলামের পক্ষে, মুসলমানদের স্বার্থে পক্ষে কথা বলতে গিয়ে কারো সুবিধা হয়, কারো একটু অসুবিধা হয়। যাদের অসুবিধা হয় তাদের সুবিধা করার জন্য তারা বিভিন্ন সময় আমাদেরকে মামলা করে দমন করার চেষ্টা করে আসছে। আর এই নীতি আজকে আজ নয়, এই নীতি দেখে আসছে আমরা 1300 সাল থেকে দেখে আসছি। 1300 সাল থেকে আজ 2024 সাল পর্যন্ত জাতি অনেক উত্রাও চড়াও, অনেক নাটক দেখেছে। সেই নাটক শুরু হয়েছে, নাটক এখনো শেষ হয় নাই। কিন্তু আমরা বলতে চাই, প্রত্যেকের নাটকের শুরু আছে, তার শেষও আছে কি নাই? আছে। 13 সালে অনেক মিথ্যা মামলা হয়েছে। যে সমস্ত ওলামা একরাম এটা গাছের পাতা ছেড়ে নাই, এটা পিঁপড়াকে অন্যায়ভাবে মানে নাই, সেই সমস্ত ওলামা একরামকে হত্যার মামলা আসামি করা হয়েছে, জেলে নেওয়া হয়েছে। শ্রাবণ সত্য সহ নারায়ণগঞ্জে শীর্ষ ওলামা একরাম খামাখা জেল খেটেছে। এখনো বাংলার শীর্ষজন আলেমীদ্বীন মামুল হক মিথ্যা মামলার আসামি হয়ে 4 বছর জেলে ভুগতেছে। হত্যা মামলার আসামি জামিন হয়, খুনিরা জামিন পায়, চোর ডাকাত জামিন পায়, মামুল হক জামিন পান না, জামিন পান না। যে মামলা, এই মামলার আইনজীবীকে আমি জিজ্ঞেস করেছি, তিনি বলেছেন যে এই মামলা চলতে পারে না, কিন্তু চালাইয়া আর 4 বছর থেকে মানুষ জানতেছে এইগুলা সুবিধা অসুবিধা সবকিছু। আজ মোলামাদেরকে সন্ত্রাসী মামলা দিয়ে আটকে বলা হয়েছে। আমি আমাদের আইনজীবী, আমাদের এক সরকারি কর্মকর্তা যারা আইন বাস্তবায়ন করেন, তারা আমাকে বিভিন্ন সাক্ষাৎকার দিয়ে গেছিলেন। তা আমি বলছিলাম, ভাই আপনি আমাদেরকে, আপনারা তো আইনি লোক, চেহারা দেখলেই বুঝতে পারেন কোনটা অপরাধী কোনটা অপরাধী না। আপনাকে আমার চেহারা দেখলে বুঝতে পারেন আমি অপরাধী? তিনি বললেন আস্তাগফিরুল্লাহ। কি বলেন? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাই বললাম, আপনি আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, আমাকে তো একটা দুইটা নয় 14টা সন্ত্রাসী মামলার আসামি করে আমাকে জেলে দেওয়া হয়েছে। এখন আমি সে মামলা লড়ছি, আমি সন্ত্রাসী দিয়ে হই। তাহলে ভালো মানুষ কারা? এই আব্দুল্লাহ আল শেখ, এই ফেরদৌস শেখ, এই তৈয়ব সাহেব, এখন যে ওলামা একরাম আছেন, আব্দুল কাদের সাহেব সহ এই সমস্ত ওলামা একরাম সবাই সন্ত্রাসী মামলার আসামি। আমি সন্ত্রাসী হই, দেশে ভালো মানুষ কারা? কারা ভালো মানুষ? চোর চোর নিজকে সাধু সাজতে চায়, যারা চুরি করে তারাই ভালো মানুষকে চোর বলে চুরি মামলা দেয়। আমরা আর কিছু বলতে চাই না, এই নাটকগুলো শেষ করেন, আমরা নাটকগুলো শেষ করেন। বালা ফেরদাউসুর রহমান সাহেব অবশ্যই একজন প্রতিবাদী কণ্ঠ, আমাদের সন্তান, আমাদের স্নেহাস্পদ। আমরা ভুল ভ্রান্তি হইলে অবশ্যই তার আমরা বিচার, অবশ্যই পাবলিক দোকানে ওলামায়ের বিচার করতাম, বিচার পাই এবং অবশ্যই সে বিচার নিতে বাধ্য। কিন্তু তিনি সুনামগঞ্জ রইলেন, কিন্তু চুরির মামলার আসামি হয়ে যায়। তাও ঘটনা কেমন এক ঘটনা, যে ঘটনা মীমাংসা হয়ে গেছে। ডিআইটি হুজুরের কাছে আসছেন, কি কে ভাঙচুর করছে, কি হয়েছে না হয়েছে আপনারা জানেন। আসরের পর থেকে নিয়ে যদি রাতের 12 সারা পর্যন্ত নামাজের পর্যন্ত গান বাদ্য চলে এবং এবং বিকট আওয়াজে চলে, মুসল্লিদের নামাজে ব্যাঘাত হয়, তাহলে কি আমরা কিছু বলার প্রয়োজন নাই? মুসল্লিরা কি সুবিধা অসুবিধা বোঝেন না? এখানে কোনো ওলামাদের নেতৃত্ব ছিল না, বরং মুসল্লিরাই সৌদ্যোগে এইসব যা করছে তাদের কাছে ঘটেছে। এত সরকার ছিলেন না। আমি ব্যক্তিগতভাবে আমি জানতে চেয়েছি কি আগে থেকে ওলামাদের কোনো পরিকল্পনা ছিল? কোনো ওলামাদের কোনো সম্পৃক্ত তো এখানে নেই। মানুষ কি ভালো মন্দ বোঝে না? মুসল্লি কিছু জানে না? আপনার সাধারণ মুসল্লি যদি নাকি কেরাত নাও পড়তে পারে, কার কেরাত সুন্দর কার কার সুন্দর জানে কি জানে না? সাধারণ মুসল্লি একরাম যে যেই দল করুক না কেন, আওয়ামী লীগ করবে, বিএনপি করে, জামাত করবে, যে কোনো করুক না কেন, কিন্তু ইসলামের সাথে সবাই এক। আমাদের কোরআন এক, আমাদের আল্লাহ এক।
মুসলমান দিয়ে ও আমাদের বলার প্রয়োজন লাগে না। বুঝলেন কেন তারা বুঝে তাদের ইমান আছে কি না আছে, সে উদ্যোগে তারা একটা কাজ করেছে। দুদিকে কাজ আমরা সমর্থন করি না, ভাঙচুর ইসলামের সমর্থন করি না, কিন্তু করেছে যারা এটাকে আমরা সমর্থন করি না। ওইটা মিটমাট হয়েছে। 2 মাস পরে ফেরদৌসুর রহমান সাহেবের মিথ্যা মামলা, চুরির মামলা দেওয়া, তাদের সাথে যারা চুরি করে ক্ষমতা আছে, চুরি করে ক্ষমতা রয়েছে, ভোট চুরি করেছে, আরো চুরি করেছে, যারা ব্যাংক চুরি করে, ডাকাতি করে, তাই চুরির মামলা দিতে পারে। আমি সর্বশেষ আহ্বান যারা দিয়েছে, আমি দেখেছি, পত্রিকাও দেখেছি, একজন সিটি কর্পোরেশন কর্মকর্তা দিয়েছেন। আমি কি মামলাদার, আসামাবাদী হয়েছে, আমরা কি ধরিতে পারি না সিটি কর্পোরেশনের সাথে জড়িত? অবশ্যই আমরা বুঝতে পারতেছি। তাহলে কি মেয়র মহোদয়ের সাথে জড়িত? তাহলে আমরা বিবেচনা করার জন্য বলবো, আপনি কেন ফেরদৌস সাহেবকে মিথ্যা মামলা দিলেন? তাহলে মিথ্যা মামলা কি আগের সাথে সম্পৃক্ত? মিথ্যা দেখলে এটার ফলাফল আপনার জন্য ভালো আসবে না, না তার জাতির জন্য ভালো আসবে না, আপনার জন্য না সিটি কর্পোরেশনের জন্য। সিটি কর্পোরেশন আমাদের এর উন্নতি এবং তার সামগ্রিক ব্যাপারে উন্নয়ন, এটিকে আমরা অবশ্যগত জানাই। আইন শৃঙ্খলার জন্য আমরা সার্বিক সহযোগিতা করতে চাই, কিন্তু সমাজে মিথ্যা মামলা দিয়ে উচ্ছৃঙ্খল বিশ্ব লাগালে এটা যেন আমরা প্রতিবাদ করি, ইসলাম প্রতিবাদ করে, মুসলমান প্রতিবাদ ছাড়া কেউ থাকবে না। সবাই একাকার হয়ে প্রতিবাদ করতে আজকে মাত্র মেসেজ, সামনে হয়তো মুফতির পরামর্শে বৃহৎ আন্দোলন, বৃহৎ কর্মসূচি আসতে পারে। তিনি এখানে মিট হয়ে যায় এবং হওয়াই উচিত। এই আমি বলতেছি, এই কিনা খাজলিগুটা এখানেই শেষ করেন, না হয় খাজলিগুটা এখানে খাজ চুলকাতে বহু দূর করতে পারে। এই আহ্বান যে আমি আমার বক্তব্য শেষ করলাম। আমা আলাইনা ইল্লাল বালাগ।